কৃষি প্রযুক্তি মেলা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও এখনও মাঠ পর্যায়ের কৃষি আধুনিক নয়। ফসল উৎপাদন, কলা কৌশল, রোগবালাই ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি, আধুনিক জাত নির্বাচন এবং গতানুগতিক কৃষির কারণে এখনও কৃষক পর্যায়ে কৃষি লাভজনক হয়ে ওঠেনি। সনাতনী কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে কৃষকদের দোরগোড়ায় কৃষির আধুনিক প্রযুক্তি এবং উচ্চমূল্য ফসল ও উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী সেবা কৃষকের মাঝে ব্যাপকভাবে সম্প্রসারণে যশোর অঞ্চলের ৩১টি উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা বাস্তবায়ন করা হচ্ছে। ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় রয়েছে আধুনিক পদ্ধতিতে নিরাপদ উপায়ে সবজি, ফল, মশলা এবং ঔষধি ফসলের প্রদর্শনী, উত্তম কৃষি চর্চা, ডিজিটাল কৃষি সেবা, কৃষি পরামর্শ কেন্দ্র, কৃষি উদ্যোক্তা, কৃষি পণ্য বাজারজাতকরণ, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ। এছাড়া এ মেলায় ব্যয় সাশ্রয়ী উৎপাদন কৌশল, সঠিক সার ও পানি ব্যবস্থাপনা সহ কৃষির আধুনিক প্রযুক্তি দেখানো হচ্ছে। মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল কৃষিকে আরও আধুনিক, লাভজনক এবং নিরাপদ করা। রাসায়নিকের সঠিক ব্যবহার ও উত্তম কৃষি চর্চার মাধ্যমে বিষমুক্ত ফসল উৎপাদন। তামাকের বিকল্প হিসেবে উচ্চ মূল্যের ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা। উৎপাদিত ফসলের সঠিক সংরক্ষণ এবং লাভজনক উপায়ে বাজারজাতকরণের কৌশল শেখানো। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই কৃষি সেবা গ্রহণের জ্ঞান প্রদান। উপজেলা পর্যায়ে মেলায় মোট ১৪টি স্টলের মাধ্যমে কৃষির আধুনিক সব দিক তুলে ধরা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে এই মেলা কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলাতে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তিগুলো সম্পর্কে কৃষককে জানানোর জন্য এখানে প্রদর্শন করছি। এখান থেকে কৃষকরা বিভিন্ন স্টলে তারা যাবে, বিভিন্ন প্রযুক্তি যেখানে কম খরচে কিভাবে তারা উৎপাদন করবে, এটাই মূলত আমাদের লক্ষ্য। সেগুলো তারা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে বিভিন্ন স্টলে, তাদের কাছ থেকে শুনবে, দেখবে এবং তারা কিভাবে তারা তার মাঠে সেগুলো নিয়ে যাবে সেটা তারা এখান থেকে নিয়ে যাবে। আমরা চাচ্ছি কৃষককে, বিশেষ করে দৌলতপুর উপজেলার কৃষক ডিজিটাল এবং স্মার্ট কৃষিতে আগ্রহী হোক এবং সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম চলমান রাখছি। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমাদের ৩১টি উপজেলাতেই এই মেলার সংস্থান রয়েছে। আমরা দৌলতপুর উপজেলার মতো অন্যান্য উপজেলাতেও কার্যক্রম চলমান রয়েছে। এই মেলার মূল উদ্দেশ্য আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি এবং এই প্রকল্পের আওতায় যে প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো কৃষককে জানানো এবং অন্যদের দোরগোড়ায় যাতে এটা যেতে পারে সেই ব্যবস্থা করা। মূল উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের আজকের যে কৃষির অবদান, আজকের যে কৃষির অবস্থান, এটি কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র প্রযুক্তির উপর ভর করে। কারণ আমাদের কৃষকরা একসময় ছিল যে ৮ মণ ১০ মণ ধান পেত, এখন তারা ২৫ থেকে ৩০ মণ পাচ্ছে বিঘায় একই জমির থেকে। এটা কী জন্য হয়েছে? নতুন করে একটি জাত সম্প্রসারণের ফলে বা নতুন একটা প্রযুক্তি গ্রহণের মধ্যে দিয়ে। তা আমরা এই প্রজেক্টের মধ্যে দিয়ে বিভিন্ন ইউনিয়নে বা ব্লক পর্যায়ে আমাদের বিভিন্ন প্রযুক্তিগুলো আমরা বাস্তবায়ন করে থাকি। তো কৃষক ভাইদেরকে আসলে সশরীরে এখানে সরজমিনে এসে সব প্রযুক্তিগুলো একসাথে দেখানোর জন্যই এই মেলাটার উদ্যোগ, যাতে করে এখান থেকে কৃষকরা শিখে নিয়ে সে মাঠ পর্যায়ে কাজে লাগাতে পারে, সে নিজে সমৃদ্ধ হয়, পাশাপাশি দেশ সমৃদ্ধ হয়। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের এই কৃষি প্রযুক্তি মেলা কেবল একটি প্রদর্শনী নয়, বরং এটি আধুনিক ও টেকসই কৃষির পথে কৃষকদের এগিয়ে নেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম।